Hoş geldiniz. Bengalca'dan Türkçe dil okulumuza hoş geldiniz. আজকে আমরা একটা ইন্টারভিউর মতো একটা ক্লাস নেব। যারা তার্কিতে আছেন বা যে শ্রেণীরই হন, আপনি যে কাজে ব্যস্ত থাকেন, বিশেষত মনে করেন আপনি কোনো কাজ করতে চান, কোথাও গিয়েছেন, তারপর প্রথমে আপনি সালাম করলেন বা ভালো মন্দ জিজ্ঞেস করলেন, তো আপনি বলতে পারবেন কিভাবে যে আপনি কাজ করতে এসেছি, কেন, কত টাকা বেতনে কাজ করব, কি কাজ জানো, এই সেই আপনাকে জিজ্ঞেস করবে আকে মালিক। তো এই কাজের সাথে রিলেটেড একটা ভিডিও, চলুন আমরা ভিডিওটা কনফার্মলি দেখে নিই। যেমন আপনি কোথাও গিয়েছেন, কোনো অফিসে অথবা কোনো দোকানে বা কোনো কোম্পানিতে, তারপর আপনি কারোর সাথে দেখা হলো, তখন সে প্রথমে আপনাকে বলবে যে আপনার নাম কি বা কেন এসেছেন। হ্যাঁ, তো যদি আপনাকে এখান থেকে শুরু করি, আপনি এখানে কেন এসেছেন, দ্যাট মিনস তার্কি ভাষায় বুরাদা নেদেন গেলদিনিস, ঠিক আছে? কাজ খুঁজতে এসেছি, ইশ বুলমাক ইচিন গেলদিন। একদম সহজ শিশুদের ভাষা, এখানে কোনো জটিলতা নেই, একদম সিম্পল করে আমি তৈরি করছি। ইশ বুলমাক ইচিন গেলদিন, ইশ অর্থ হচ্ছে কাজ, বুলমাক মানে খোঁজা বা খুঁজতে, ঠিক আছে? তো ইশ বুলমাক কাজ খুঁজতে এসেছে। এখন আপনি ইচিন শব্দটা ইউজ করতে হবে যে কাজ খোঁজার জন্যে, ঠিক আছে? তো মূলত তার্কি ভাষায় মূল শব্দের অর্থ প্রায় তিনটা অর্থটা সেন্সফুলি মিনিং করে। বুলমাক শব্দের তিনটা অর্থ আমি বলি আপনাকে: খোঁজা, খুঁজতে, খোঁজার, ঠিক আছে? একটা হচ্ছে ডিরেক্টলি খোঁজা, আরেকটা হচ্ছে তে সহ হবে, আরেকটা হচ্ছে র সহ হবে। তো এখানে মিনিংটা হচ্ছে খোঁজার জন্য, ঠিক আছে? এই দেশে কেন? নেদেন বুলকে মানে নেদেন বুলকে গেলদিন, ঠিক আছে, বা গেলদিনস। কারণ এটা মুসলিম দেশ আর আমিও মুসলিম। আপনি সিম্পল একটা আনসার করতে পারেন, কারণ চোখে বেন মুসলমান, আমি একজন মুসলমান, ভে এবং বুরাসি মুসলমান বিরলকে, মুসলমানদের একটা দেশ। অথবা আপনি বলতে পারেন আমার এই দেশ পছন্দ, আমার এই দেশ ভালো লাগে, বেন বু উলকে সেভিয়ারম বুঝদেন গেলদেন, ঠিক আছে? অনেক সময় অনেক মালিক এভাবে প্রশ্ন করেন। তারপর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি কাজ জানেন। সিজ নে ইশ বিলিয়রসুনুস, সিজ আপনি, কি কাজ, বিলিয়র জানেন, সুনুস আপনি, আপনি কি কাজ জানেন। তো আপনার হয়তো এখানে অনেকটা ফ্যাক্ট হয়ে যেতে পারে, ইয়র হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তো এখানে কিভাবে মেকআপ হবে? তার্কিতে যারা, তারা বেশিরভাগই কন্টিনিউয়াস টেন্স ইউজ করে, প্রেজেন্ট নর্মাল টেন্সটাকে ইউজ করেন। তো এতে কোনো ফ্যাক্ট হয় না, কি প্রবলেম হয় না। যখন আপনি দেখবেন কন্টিনিউয়াস মিনিং নেওয়ার, তখন আপনি কন্টিনিউয়াস মিনিং নেবেন, অথবা নর্মাল সেন্সে মিনিং নেওয়া যায়। নর্মাল সেন্সে যদি আমরা ইউজ করতাম এটা, তাহলে বলতাম সিজনে ইশ বিলির সিনিস, আপনি কি কাজ জানেন, ঠিক আছে? তো বিলিয়র সুনুস, বিলির সিনিস সিমিলার সেন্স নিয়ে এখানে এই প্রশ্নটা করা যায়। উত্তরে আমি রঙের, এখানে লেখা হয় না বাংলা, সরি, আমি রঙের কাজ জানি, আমি সেলারের কাজ জানি, সেলাই, সেলাই আছে না, সেলাই রসইটা নাই এখানে। তো বেন বয়াজিলিক, বয়া মানে হচ্ছে রং করা, বয়ামাক রং করা, বয়াজিলিক
রং প্রফেশন। এই যে জি লিক বা জি, এটা হচ্ছে প্রফেশন মিনিং করে। তো আমি রঙের পেশা এবং তেরজিলিক মানে হচ্ছে আরেকটা পেশা। দর্জি আমরা বলি না বাংলাদেশে, দর্জি অনেক পুরাতন শব্দ। টেইলার্স, যেটা প্রফেশন অফ টেইলার্স। সো আমি বয়াজিলিক ve terzilik işleri biliyorum। আমি রঙের কাজ জানি, আমি টেইলারি কাজ জানি। ঠিক আছে, ইশলারি কাজ সমূহ আমি জানি। দুইটা বললেন তো, তাই এই জাতীয় কাজগুলো আমি জানি। সাপ্তাহিক না মাসিক বেতনে কাজ করবেন? তো অনেক সময় মালিক আপনাকে প্রশ্ন করবে, অনেক সময় আপনি প্রশ্ন করতে পারেন তাদেরকে। তো মালিক যদি প্রশ্ন করে হাফতালিক হিক সাপ্তাহিক, এই যে ক আছে না, কটার জন্য এই যে লিকটার যোগ হয়েছে, মা ইয়কসা আইলিক মাসিক, মাসিলে মাসলা বেতনের সাথে, লা মানে হচ্ছে ইলে বা ইলা। তো মাস মানে হচ্ছে মানে বেতন। ঠিক আছে, আমরা মাস বলি 30 দিনকে বা 31 দিনকে, তারা মাসটা কিন্তু আবার এইরকম বলে çalışacaksın। Haftalık mı yoksa aylık? সাপ্তাহিক কি না মাসিক? সাপ্তাহিক নাকি মাসিক বেতনের সাথে মা çalışacaksın। হাঙ্গি। এখন যদি আপনি এখানে এত ঝামেলা না করতে চান, সিম্পল বলতে পারেন haftalık ya da aylık çalışmak istiyorsun বা çalışacaksınız। তখন অটোমেটিক বুঝতে পারবে ওই লোকটা। তো মা শব্দগুলো ইউজ করেছি আমি এখানে যাতে আপনাদের প্রশ্ন করার একটা প্রবণতা আসে, দ্যাটস ওয়াই। তো এটা হচ্ছে সাপ্তাহিক ও মাসিক কেমন হবে। আপনি যদি জিজ্ঞেস করেন যে সাপ্তাহিক বা মাসিক বেতন কিরকম হবে, তো এই ব্যাপারটা জিজ্ঞেস করেন হাফতালিক বা আইলিক নে কাদার অলিয়র, মানে কত টাকা। সপ্তাহ হইলে কত টাকা আর মাসিক হইল, সাপ্তাহিক হলে 400 লিরা, মাসিক 1800 লিরা। Haftalık 400 lira, aylık 1800 lira। 1000 এক হাজার, 8 ইউজ শত, 1800 লিরা, 1800 লিরা। কোনো খাবার দিবেন? তখন এই যে কাজের লোকটা হয়তো জিজ্ঞেস করতে পারে আমাকে কি খাবার দিবেন আপনার এখানে কাজ যখন করব, মনে করেন দুপুরের খাবার, যেটা yemek dahil ma, yemek এর ভিতরে কি, yemek dahil ma মানে সেনসিটিভলি এই কোয়েশ্চনটা চলে আসে। হ্যাঁ, দুপুরের খাবার আছে বেতনের বাইরে। evet öğle yemeği var, öğle দুপুর, yemek খাবার, yemeği কেটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, গেতে var মানে আছে, বেতনের বাইরে আমি ওটা আর লিখে নাই। তো মাস ইলে দাহিল দেইল, মাস হারিজ, এই যে মাস আছে না, মাস হারিজ মানে আরবি শব্দ বাহিরে। কত ঘন্টা কাজ করতে হবে, তখন আপনি জিজ্ঞেস করতে পারবেন যে কত ঘন্টা আমার কাজ করতে হবে। günde kaç saat çalışacağım? günde, গুণ মানে দিন, দে মানে মধ্যে, দিনের মধ্যে, দিন যাবত কাজ করলে, কাজ কত, সাত ঘন্টা, çalışacağım আমি কাজ করব। এই যে জাইম, এই অংশটা হচ্ছে আজাক এজেক, এই যে আজাক এজেক বা আজাক এজেক, এগুলো হচ্ছে ফিউচারের একটা সিগন্যাল। তো এই ফিউচারের টেন্সটা কিভাবে তৈরি করতে হয় আমি আজকে ওটা করার কথা ছিল, কিন্তু ওটা করতেছি না, আপনাদেরকে ওই ভিডিওটা দিচ্ছি। এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ ফিউচারের টেন্সটা আমি যোগ করে দিব, যাতে করে আপনাদের জন্য সহজ হয়। দেখেন, çalışacağım কাজ করব, আমি কাজ করব, মটা হচ্ছে, এমটা হচ্ছে আমি,
40 মাস কাজ করা আজাইম ভবিষ্যতের এই সিগন্যাল। প্রতিদিন 12 ঘন্টা। তুর্কিতে এরকমই, ইরান বা তুর্কি বা যে দেশগুলো পিছিয়ে ছিল ওইসব দেশের কাজের মাত্রাটা একটু বেশি, ওরা অনেক স্ট্রাগল করে, অনেক পরিশ্রম করে। তো হর গুণ অনেকই সাথ, হর গুণ অনেকই সাথ, হর গুণ, হর মানে প্রতিদিন, আমরা বলি না হরদম, হর গুণ, হরদম মানে প্রতি মুহূর্তে। এখানে হ্যার শব্দটা ইউজ করে, বাকি যে ওয়ার্ডটা ইউজ করবেন ওটা কি প্রতি এর সমকক্ষ হিসেবে ইউজ করা হয়। হ্যার গুণ প্রতিদিন 12 ঘন্টা। অতিরিক্ত কাজের মজুরি দিবেন। বাংলাতে অনেক লম্বা হয়, কিন্তু প্রচন্ড চেষ্টা করছি আমি যাতে সংক্ষিপ্ত করা যায়, তো আপনি যাতে এটা বুঝতে পারেন আর কি। আর এর সাথে আপনার মন মতো করে বাংলাটাই বসায় নেবেন। মেসাই ওয়ার্মা, তার্কিতে সংক্ষেপ রূপ হচ্ছে মেসাই ওয়ার্মা, মানে মূল টাইমের পরে যদি আমি 1 ঘন্টা কাজ করি, 12 ঘন্টার পরে, যেমন মনে করেন 13 ঘন্টা কাজ করলাম, 14 ঘন্টা কাজ করলাম, আপনি কি এই 2 ঘন্টা টাকা দিবেন? মেসাই বলা হয় এক্সট্রা টাইম এর বেতন। হা গন্ডা বাবদ 20 লিরা, evet saat 20 লিরা। তারপর আমার আরেকজন বন্ধু আছে, তখন আপনি বললেন যে আপনার একজন বাংলাদেশি ফ্রেন্ড আছে, তাকে কাজে benim bir arkadaşım var, benim bir arkadaşım var, আমার একজন বন্ধু আছে। ও শব্দের জন্য আমি এখানে কিছু বসাই নাই, তো এটা বাংলা সেন্স, তার্কি সেন্সটা এরকম। সে যদি কাজ করে কাল নিয়ে এসো, tamam çalışmak isterse, দেখেন শর্তযুক্ত, যদি চায়, çalışmak যদি চায়, o da gelsin, সে ও gelsin যেন আসে। এখানের ভিতরে যেন একটা শব্দ আছে বাংলা, এই যে gelsin থার্ড পারসনকে নিয়ে কথা বললে এইরকমই হয়। তো ইনশাআল্লাহ আমরা ডিটেলসে যাব, চলেন এটা শেষ করে ফেলি, সময় তো শেষ হয়েছে। সে অভ্যর্থনায় কাজ করবে, অভ্যর্থনায় মানে রিসেপশনে, ও রিসেপশন দা çalışacak, সে অভ্যর্থনায় কাজ করবে। ওই বাংলাদেশি যে লোক আছে বা যে তার বন্ধুর কথা বলছে, সে বলতেছে আমার ফ্রেন্ড রিসেপশনে কাজ করবে। সে কি কি ভাষা জানে? দ্যাট মিনস রিসেপশনে কাজ করতে হলে ভাষা জানতে হবে আপনাকে। ও কাজ তানে দিল বিলিয়র, কাজ তানে কয়টি ভাষা জানে বা কি কি ভাষা জানে? বাংলা, উর্দু, হিন্দি, আরবি, ইংরেজি। বেঙ্গল যা, বাংলা যা, উর্দু যা, হিন্দি যা, আরব যা, ইংরেজি যা। এখন যদি বলতে চাই আমি জানে, কি বলবেন আপনি? দিল্লার বিলিয়র অথবা শুধু বিলিয়র, ঠিক আছে। তার্কিশ ভাষা জানে কি? ও তুকচা বিলিয়র মা, জি না, তুর্কিতে সে নতুন। Hayır, o Türkiye'ye yeni geldi. অথবা Türkiye'de yeni geldi. ঠিক আছে, আসতে বলিও। Tamam. Ona gelmesini söyle. Ona, তাকে gelmesini, আসার জন্যে, এটা একটু ডিফারেন্ট আছে, সে যেন আসে, ঠিক আছে। gelmesin, এখানে gelsin বলছিলাম না, যেন আছিল, তো gelmesin নেগেটিভ হয়ে যায়। gelmesin সে যেন আসে, söyle তাকে বলিও, ঠিক আছে। তো আপাতত এইভাবেই থাকুক, মানে বেশি মানে ডিটেলস করতে গেলে একটু লম্বা হয়ে যায়। তো আপনারা কি করবেন, এই যে সেন্টেন্সগুলা, এই সেন্টেন্সগুলোর সাথে মিলিয়ে অন্য ডিজাইনের সেন্টেন্স বসাবেন, অন্য কথা যোগ দেওয়ার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনি অটোমেটিক্যালি মানে পরিবর্তন করতে পারতেছেন। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। Görüşürüz.
এগুলো